কিভাবে আমার বেডরুমটাকে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিলাম পুজোর আগে, চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বেডরুমের ডিপ ক্লিনিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 8টা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো এগুলো রাতের বেলা সমস্ত ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলায় ধুয়ে দিলাম, দিয়ে আমি এইদিকে ব্যালকনিতে মেলে দিলাম। এতটাই রোদ যে শুকিয়ে যাবে। তারপরে চলে আসলাম একদম নিচের ঘরে। তো উপরের ঘরটা কিছুদিন আগে ক্লিন করেছি, আর নিচের ঘরটা ভাবলাম আজকে ডিপ ক্লিনিং করি, মানে পরিষ্কার করি, যেহেতু এটা ভাদ্র মাস, এই মাসটাতেই মানে পরিষ্কার করতে হয়। আর যেহেতু পুজো তো চলে এসছে, আর আমাদের বাঙালিদের একটা রীতি কালচার আছে, মানে এটা আমরা করে থাকি প্রত্যেক বাঙালিরা, যে পুজোর আগে আমরা ঘরদোর পরিষ্কার করি। যেহেতু মা আসছে, মাকে আহ্বান জানানোর জন্য আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত কিছুই আমরা করে থাকি। এটাই হলো আমরা বাঙালির একটা কালচার। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর না, মানে আজকে সেরকম একটা রান্নার ঝামেলা নেই বলতে, সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে রান্না করে দিয়েছি, আর আমাদের সেটাও হয়ে যাবে দুপুরে মাছের ঝোল ভাত। তো এই জন্য ভাবলাম যে মেয়েরও ছুটি আছে, তো ও ওইদিকে খাইয়ে দিয়েছি, ও নিচের ওই সাইডে আমার শ্বশুরমশাই ঘরে খেলা করছে, আর আমি এদিকে কিন্তু ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো, মেয়ের স্কুল থাকলে তো সেদিন আর হয়ে ওঠে না, কারণ ওই দিকে ব্যস্ততা হয়ে পড়ি, তোমরা তো দেখতেই পাও। এই জন্য ভাবলাম যে মেয়ের আজকে যেহেতু ছুটি আর হাজব্যান্ড বাড়ি থাকবে না, এই ফাঁকে কাজগুলো সেরে নেব। তো এইদিকে দেখো ঘরের ঝুলগুলো ঝেড়ে নিলাম। তোমাদের বিশ্বাস করাতে পারবো না যে ঘরের মধ্যে এত ঝুল এত ধুলো যে কোথার থেকে চলে আসে আমি কিছুতেই বুঝতে পারি না। কারণ মানে প্রত্যেক বলতে পারো সপ্তাহে একদিন করে হলে সুন্দরভাবে পরিষ্কার করি, তবুও চলে আসে। যেহেতু পাশে বাইরের রাস্তা, মেন মানে রোড বলতে পারো, গাড়ি টাড়ি যায়, আর তার থেকেও বড় কথা হচ্ছে ফ্যানের মানে ফ্যান চালানো তার বেশি হয়। তো এইটা না ঘরে মানে সমস্ত রকম, এই প্রথমে ঝুলঝাড়া ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে, আর এটা ছোট ঝাড়ু, এই ঝাড়ুটা মানে সমস্ত জিনিসপত্র তুমি ঝাড়লে না এত সুন্দর করে ঝাড়া হয়, তোমাদের কি বলবো। আর আমি তো প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি, আর তার থেকেও বড় কথা, তোমরা তো বুঝতেই পারছো এই ভাদ্র মাসে কদিন ধরে যা গরম পড়েছে, তার মধ্যেও দেখো বসে না থেকে আমি সুন্দরভাবে ক্লিন করছে, যা ধুলো পড়ছে। বন্ধুরা আমি এত পরিমাণে হাঁচি দিচ্ছি, কারণ আমার একটা মানে কি বলো তো, যে যখনই আমি একটু ঘরদোর পরিষ্কার করি বা ধুলো ঘাঁটি না, আমার এত পরিমাণে হাঁচি আসে, মানে তোমাদের কি বলবো। আর গায়ের মধ্যে না ধুলোগুলো আসছে, প্রচণ্ড চুলকাচ্ছে। তো এইটা দিয়ে দেখো আমি সমস্ত দেওয়ালগুলো ঝেড়ে নিচ্ছি, আর খুব সুন্দর এই মানে ছোটো ঝাড়ুটা দিয়ে ঝাড় দেওয়া যায়, আর খুব সুন্দর ধুলোগুলো ঝরে যায়। আর বিশেষ করে খাটের এই সাইডটা তো সবসময় আসা হয় না, মানে যখনই হাত পায়ে ঝাড় দিয়ে নিই, তো খাটের সাইডটাও ঝেড়ে নিলাম। আর আজকে আমার কথার ভয়েসগুলো তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ না একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসটা একটু খারাপ লাগছে। আর মেয়ের এই পুতুলগুলো না, আমি তোমরা তো জানো আগের ভিডিওতেও দেখিয়েছি, আমি প্রায় এগুলো পরিষ্কার করে রাখি, তবু এত ধুলো পড়েছে না। আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ছি, এত সুন্দর মানে ধুলোগুলো বেরিয়ে যাচ্ছে। তো আমাকে সবসময় ঝেড়ে রাখতে হয়, এই কারণে যে মেয়ে সবসময় এগুলো নিয়ে খেলা করে, আবার আমি যখন খেলা হয়ে যায় আবার গুছিয়ে রেখে দিই। আর ড্রেসিং টেবিলের উপরটা না, মানে চেয়ারের পর না উঠলে তো পারছিলামই না, এত পরিমাণে ধুলো। তো ভাবলাম সমস্ত যখন ঝুলটা ঝাড়া হয়ে গেছে, আগে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। আর বিশ্বাস করবে না, খাটের তলায় গিয়ে ঝাড় দিতে গিয়ে আমি পুরো মানে অবস্থা খারাপ, আমি পুরো স্নান হয়ে গেছে, খাটের তলায় কিছুই নেই, পুরো ফাঁকা। তবু এই যে ঝুলগুলো পড়েছে, তাই পুরো খাটের তলাটা আমি ঝেড়ে নিলাম। তো প্রচুর পরিমাণে গা চুলকাচ্ছে, তো ভাবলাম এইগুলো তাড়াতাড়ি করে আগে স্নানটাই করে নেব। আর যেহেতু এই ঝুলগুলো না ঝাড়লে, আমি যেহেতু এখন মানে কাজ করব, সেই ধুলোগুলো না চারিদিকে ছড়িয়ে যাবে। আর যেহেতু আমি ভেজা টিস্যু দিয়ে বা ভেজা কাপড় দিয়ে মুছবো, তা ধুলোগুলোতে পুরো টেনে নেবে, এই জন্য ভাবলাম ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। তারপরে এদিকে দেখো আলমারির উপরটা, এই উপরে এরকম পেপার দিয়ে নিই, যাতে ধুলোটা পেপারের উপর পড়ে। আর বিশ্বাস করবে না বন্ধুরা, ভেতরের আলমারি বক্সগুলো ভালো একদিকে, আর একদিকে খারাপ কেন জানো, পেছনের দিকে কিচ্ছু তোমাকে হাত দিয়ে পরিষ্কার করা যায় না। আর আরেক দিকে ভালো হচ্ছে, ভেতরে আলমারিটা আছে বলে সামনে অনেকটা জায়গা আমার মানে বাড়তি যায়নি। দেখো ভেতরটা বক্স বলে একদম ভেতরটা একদম সেফ হয়ে গেছে, কিংবা আলমারিটা যদি আমি বাইরে রাখতাম তাহলে আমার অনেকটা জায়গা চলে যেত।
তো এইদিকে ড্রেসিং টেবিলটা দেখো ক্লিন করছে, আর এই ফ্লাওয়ারগুলো সুন্দর করে আমি মুছে নিচ্ছি। আর আমার সত্যি কথা বলতে ঘরের মধ্যে পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। তো আমি সবসময় চাই যে আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে রাখতে। শুধু পুজো বলে না, আমার সবসময় ইচ্ছা করে, তো কোনো সময় সময়ের অভাবে হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি বন্ধুরা সময়ের মধ্যে থেকে এইভাবে বার করে ঘরদোর পরিষ্কার করা। কেন বলো তো, যতই আমাদের সংসারে কিন্তু সবারই প্রত্যেক দিনই কাজ থাকে, তবু তার মাঝখানে সময় বার করে কিছুটা এরকমভাবে পরিষ্কার করে রাখলে নিজের একটা অনেকটা শান্তি লাগে। তো যখন পরিষ্কার করার পর ঘরের মধ্যে ঢুকি, নিজের একটা আলাদা একটা পজিটিভ এনার্জি আসে। আর সত্যি ভালো লাগে, কেউ আসলেও নিজেরও ভালো লাগে বা তাদেরও ভালো লাগে যে না ঘরদোরগুলো পরিষ্কার করে রাখে। দেখো আমি মেয়েকে নিয়েও আমি আমার ছোট মেয়ের সত্ত্বেও আমি সুন্দরভাবে এইভাবেই গুছিয়ে রাখি। আর আমার তো নোংরা একদমই ভালো লাগে না, তোমরা জানো, আমি আগের ভিডিওতেও বলেছি। তো আমি সবসময় চেষ্টা করি ঘরদোরগুলো পরিষ্কার করে রাখতে, কারণ সংসারটা আমাকেই চারিদিকে দেখে রাখতে হবে, কিভাবে আমাকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। তো সংসারও করতে হবে, বাচ্চা সামলাতে হবে, রান্নাবান্নাও করতে হবে, তার সঙ্গে ঘরদোরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তবেই তো তুমি একটা পারফেক্ট বলতে পারো হাউস ওয়াইফ, পারফেক্ট একটা বউ হয়ে উঠতে পারবে, কিংবা পারফেক্ট একটা মা হয়ে উঠতে পারবে। এমনিতে কি বলো তো, আমাদের কাজটায় আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের এইগুলোই করে চলতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এদিকে আমার এই যে শ্বশুরমশাইয়ের ফটো ফ্রেমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর আমার এই ড্রেসিং টেবিলটা বন্ধুরা আমার খুব শখের, আমি নিজে পছন্দ করে অর্ডার দিয়ে বানিয়েছি বলতে পারো। তো অনেক দিন হয়ে গেছে মেয়ে হওয়ার আগে বলতে পারো। আর তো আমি সবসময় সুন্দর করে রাখি বলে ড্রেসিং টেবিলটা এখনও যেরকম কালার যেরকম সুন্দর সেরকমই আছে। তো মেয়ের এই টেডিগুলো দেখো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। তো যখন যেটা চাই খেলার জন্য আমি আবার দিই। তো তোমাদের পরে আর একটা টেডি দেখাবো, আগে দুটো নষ্ট করেছে, আর একটা ভালো টেডি কীভাবে যে নষ্ট করেছে, দুবার সেলাই করে দেওয়ার পরেও তুলো বার করে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তো এটা আমি আর রাগ করে সেলাই করিনি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে আমি শোকেসটা সুন্দরভাবে ক্লিন করে নিই। আর বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা তোমরা কেউই দেখছো না, কারণ আমি ওয়াচ টাইম চেক করছি। তোমাদের প্রত্যেকের ভিডিওতে আমি যখনই সময় পাই গিয়ে আমি পুরো ফুল ভিডিও ফুল ওয়াচ করে তার সঙ্গে লাইক কমেন্ট আমি অবশ্যই করি বন্ধুরা, কিন্তু তোমরা করছো না। কিংবা কোনো বন্ধু আছে, আমি কিন্তু সবাইকে করি, আবার কোনো বন্ধু আছে যে একদমই পরিবারে আসে না আমার পরিবারে, কিন্তু সাবস্ক্রাইব। তো আমার পরিবারে যখন সাবস্ক্রাইবারের দরকার হচ্ছে, দিদিভাই পাশে থেকেও বলছে, আর যখন সাবস্ক্রাইবার করে দিচ্ছে তখন আর আসছো না পরিবারে, আমার ভিডিওগুলো দেখছো না। কিন্তু অনেক দিদিভাই আছে যারা আমার থেকেও বড়, তাদের দেখছি আমি, তাদের প্রোফাইলে তাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিচ্ছি, লাইক কমেন্ট করছি, ফুল ওয়াচ করছি, কিন্তু তারা একদমই আমার পরিবারে একদমই আসছে না। তো আমি খুব কষ্ট পাচ্ছি বন্ধুরা, আমার খুব খারাপ লাগছে, ভীষণ দুঃখ পাচ্ছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। আর এদিকে আমি খাটটা ক্লিন করলে আমার প্রায় কাজ কমপ্লিট। তারপরে দরজাটা আমি এই দেখো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর ভেবেছিলাম স্নান করে এসে খাটটা বেডশিটটা চেঞ্জ করব। তো ভাবলাম না, মেয়ে এসে একটু খেলা করতে পারবে ঘরে, ওকে টিভি চালিয়ে দেবো, ওকে স্নান করিয়েও টিভি দেখবে, ততক্ষণ আমি কাজগুলো করে নেব। এই জন্য আমি বেডশিটটা আগেই আমি চেঞ্জ করে নিলাম। আর এইদিকে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি। এখন বন্ধুরা আমি কিন্তু ঘর মোছা হয়ে গেলে স্নান করে পুজো দিলে আমার কাজ কমপ্লিট। তাহলে তোমরা দেখতেই পারলে আমি কিভাবে সুন্দরভাবে ক্লিন করলাম, গোছগাছ করলাম। আর কি বলো তো, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, বিশেষ করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি এতটাও খারাপ ভিডিও বানাই না, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি তোমাদের সামনে ভালো একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। তো তোমরা সেটা অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তারপরে এসে দেখো সমস্ত ফ্লাওয়ার্সগুলো আমি এইভাবে সুন্দরভাবে আবার জায়গায় রেখে দিচ্ছি, কারণ এইগুলো একদম শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি রোদ্দুরে দিয়েছিলাম। তো এদিকে বিকাল হয়ে গেছে, আর আমার দেখো পুরো ঘরটা কত সুন্দর লাগছে। তো আমি কাজ করছিলাম আর এদিকে আমি সিরিয়াল দেখছিলাম। তো বন্ধুরা ফাইনালি দেখো কত সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম। আর প্লিজ আমার দেওয়ালটা নিয়ে কেউ বাজে কমেন্ট করো না, তোমরা বুঝতেই পারছো সবার বাড়িতেই বাচ্চা আছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।